এই সেই রাত বন্ধুরা, যে রাতে আমার জীবনে এক বড় ঝড় নেমে এসেছে। এই রাত থেকে এখনো পর্যন্ত এই ঝড় আমার জীবন থেকে সরে যায়নি। আজ প্রায় 10টা বছর আমি বিয়ে করেছি। তোমাদের দাদা ভাইকে নিয়ে ঝগড়া অশান্তি, সুখ দুঃখ খুশি সবকিছু নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছি। বাট এই রাতে এমন একটা ঝড় নেমে আসবে আমার জীবনে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। সময়টা ছিল রাত প্রায় 9টা, লক্ষ্মী পুজোর দিন। আমার বাবার বাড়িতে মা আর আমি বসে লক্ষ্মী পুজো করছিলাম। তখন তোমাদের দাদা ভাই ছিল দোকানে। কিছু সময় পরে হঠাৎ আমার ফোনে ফোন আসলো, তোমাদের দাদা ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি কেমন যেন আকাশ থেকে পড়লাম। তখন তাড়াহুড়ো করে বাড়ি থেকে দাদা ভাইদের নিয়ে বেরিয়ে গিয়ে দেখলাম তোমাদের দাদা ভাই পা নাড়াতে পারছে না, মানে হাঁটুতে প্রচন্ড আঘাত পেয়েছে। আজ এমন একটা খুশির দিনে তোমাদের দাদা ভাইকে এইভাবে দেখবো আশা করিনি। প্রত্যেকটা মেয়েদের বিয়ের পর তার নিজের স্বামী ছাড়া আর কেউ থাকে না, সেটা আমি এই 10টা বছর ধরে বুঝে গেছি। যাই হোক, যেটা হওয়া সেটা তো হয়েই গেছে, আর কিছু করার নেই। এখন শুধু ভালোভাবে ভালো একটা ডাক্তার দেখিয়ে তোমাদের দাদা ভাইকে সুস্থ করাই হলো আমার মিশন। পরের দিনই সকালবেলা চলে গেলাম আমরা বনগাঁয় একটা ডাক্তার দেখাতে। তখনও বুঝতে পারিনি ডক্টর এমন একটা কথা বলবে আমাদের। তোমাদের দাদা ভাইকে এক্সরে করিয়ে ডক্টর দেখাতেই ডক্টর প্রথমেই বলল ওষুধে ঠিক হবে না, অপারেশন করাতে হবে। এই কথা শোনার পর আমি নেই। সত্যি কথা বলতে আমাদের পরিবারের সাথে এমন একটা হয়ে যাবে কখনোই ভাবিনি, কিন্তু আজ এমন একটা কথা শুনে খুবই খারাপ লাগলো আমাদের। তখন আমরা ভাবলাম আরো 2-1টা ডাক্তার দেখানো যাক, তারা কি বলে বিষয়টা ভালো করে জেনে নি। বনগাঁ থেকে যে ডক্টর বাবু দেখিয়েছিলাম উনি 1 সপ্তাহ ওষুধ দিয়েছিল আর বলল এই ওষুধগুলো খাও, একটু ব্যথা আর ফোলা কমলে অপারেশন হবে। আমরাও ডাক্তার বাবুর কথা মেনে ওষুধ নিয়ে বাড়ি চলে আসলাম, কিন্তু মন আর মানছিল না আমাদের। ওই দিনের পরে একটা দিনও না ঘুমাতে পেরেছি, না ঠিক করে খাওয়া দাওয়া করতে পেরেছি। ঠিক 3 দিন পর একটা ভাই আমাদেরকে খবর দিল আমাদের আকাইপুরে একটা খুবই ভালো ডাক্তারবাবু বসে, খুবই ভালো অর্থোপেডিক সার্জন, কলকাতা SSKM হাসপাতালের ডাক্তারবাবু। স্যারের নাম ডক্টর সপ্তদ্বীপ দাস। খুবই ভালো এবং পেশেন্টদের সাথেও খুব ভালো ব্যবহার করে। তাই আর বেশি দেরি না করে তোমাদের দাদা ভাইকে নিয়ে চলে গেলাম সপ্তদ্বীপ স্যারের কাছে। তোমাদের দাদা ভাইয়ের কন্ডিশন দেখে স্যার খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিল কিভাবে ঠিক হবে এই প্রবলেমটা। স্যারের কথা শুনে আমাদেরও খুব ভালো লাগলো এবং এই স্যারও বললেন অপারেশন করাতে হবে। আমরাও বুঝলাম আর কোনো উপায় নেই অপারেশন ছাড়া, আর আমরাও বেশি চিন্তা ভাবনা না করে স্যারের কথায় রাজি হয়ে গেলাম অপারেশন করার জন্য। আসলে অপারেশনটা কোথায় হবে সবকিছু বলবো একটু পরে। দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমরা রয়েছি আকাইপুর স্টেশনে। প্রায় 1 সপ্তাহ পর তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছি ভর্তি করাতে এবং অপারেশন করাতে। মনে ভক্তি ও ঠাকুরের নাম করে উঠে পড়লাম ট্রেনে। তখন ঘড়ির কাঁটায় সময় প্রায় সকাল 10টা। তোমাদের দাদা ভাইয়ের সাথে আছি আমি আর আমার ভাই। আরো অনেকেই আসতে চেয়েছিল, বাট আমরা কাউকেই নিয়ে আসিনি, শুধু টেনশন করবে বলে। 10 মিনিটের মতো ট্রেন চলার পর অবশেষে বনগাঁ এসে পৌঁছালাম আমরা। দেখতেই পাচ্ছ মানুষের ভিড়, বনগাঁ বলে কথা, ভিড় তো একটু হবেই। আমি আগে চলছি আর তোমার দাদা ভাই পেছনে একটু করে হাঁটছে আর ভিডিও শুট করছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লিফটে করে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম আমরা। মানে বনগাঁ টু শিয়ালদার ট্রেনটা ধরতে হবে আমাদের। বাট ট্রেনে এতটাই ভিড় কি বলবো আর তোমাদের। তাও কোনো রকম তোমাদের দাদা ভাইকে নিয়ে ট্রেনে উঠে পড়লাম আমরা। বনগাঁ টু শিয়ালদার মাঝে রয়েছে মসলান্দপুর স্টেশন। এটাই আমাদের গন্তব্য স্থান, যেখানে তোমাদের দাদা ভাইকে আমি ভর্তি করব। আসলে এই মসলান্দপুরে একটা নার্সিংহোম রয়েছে যার নাম ফ্যালকন। এখানে শুধুমাত্র হাড়েরই চিকিৎসা হয়, মানে হাড়ের যে কোনো সমস্যা, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড় ভাঙা, সমস্ত হাড়ের চিকিৎসা এই নার্সিংহোমে সুযোগ সুবিধা পাওয়া যায়, আর অপারেশনও উনি করবে। দেখতেই পাচ্ছ মসলান্দপুর স্টেশন থেকে টুকটুক করে যাচ্ছি নার্সিংহোমে আমাদের দাদা ভাইকে ভর্তি করাতে। আমরা কম বেশি অনেকেই জানো আজ প্রায় 12টা দিন তোমাদের দাদা ভাই নার্সিংহোমে ভর্তি, এই মসলান্দপুর ফ্যালকন নার্সিংহোমে। তোমাদের সবার কাছে অনুরোধ একটু কামনা করো তোমাদের দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।